আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কবুতরের বাচ্চা। এক বেদুইন তার কাপড়ের অস্তিত্বের ভিতরে কিছু লুকিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলো এবং বলল, হে মুহাম্মদ, যদি তুমি বলতে পারো যে আমার অস্তিনের ভিতর কি আছে, তাহলে আমি স্বীকার করব যে তুমি সত্যিকার নবী। হুজুর ফরমালেন, সত্যিই তুমি ঈমান আনবে? সে বলল, হ্যাঁ, অবশ্যই ঈমান আনবো। ঠিক আছে, আমি ঈমান আনবো। হুজুর ফরমালেন, তাহলে শুনো, তুমি এক জঙ্গল দিয়ে যাচ্ছিলে, পথের ধারে এক গাছ দেখলে যেখানে কবুতরের বাসা ছিল। সেই বাসায় কবুতরের দুটি বাচ্চা ছিল। তুমি বাচ্চা দুটি ধরে যখন নিয়ে আসতেছিলে, তখন স্ত্রী কবুতরটি তা দেখে তোমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তখন তুমি সেটাকেও ধরে ফেলেছো। এই মুহূর্তে সেই স্ত্রী কবুতর ও বাচ্চাদ্বয় তোমার কাছে তোমার কাপড়ের অস্তিনের ভিতর লুকায়িত আছে। বেদুইন একথা শুনে বিস্মিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রসূল। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু গোপন ছিল না। একজন অজ্ঞ বেদুইন এটা জানতো যে যিনি নবী তিনি অদৃশ্য জ্ঞানের অধিকারী হন, কিন্তু জ্ঞানী গুণী দাবিদার হয়ে যে নবীর জ্ঞানকে অস্বীকার করে, ওর থেকে বড় মূর্খ ও কাণ্ডজ্ঞান আর কেউ হতে পারে না। ততসূত্রে একথা বলা হচ্ছে যে সবাই একটু বেশি বেশি আমল করবেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন।